খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, ইতালির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী খুব চর্চিত আমাদের ভারতবর্ষ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিষ্টি আলাপচারিতার ভিডিও শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমানে ট্রেন্ডিং সেই ভিডিও, যা মুগ্ধ করেছে সদ্য রাজনীতির ময়দানে পা রাখা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকেও। কঙ্গনা বরাবরই মোদী ভক্ত, আর এখন তো তিনি বিজেপির নবনির্বাচিত সাংসদও বটে। ইতালীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ভিডিও দেখে স্থির থাকতে পারলেন না কঙ্গনাও। ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীকে খিলখিলিয়ে হাসতে দেখা গেল। মাত্র 5 সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে মেলোডি লিখেছেন, হাই ফ্রেন্ডস ফ্রম মেলোডি। অন্যদিকে ভিডিওয়ে তাকে বলতে শোনা গেল, হ্যালো ফ্রম মেলোডি টিম, অর্থাৎ মোদি মেলোনি। এই দুই রাষ্ট্রনেতার জুটিকে নেটপাড়া যে নাম দিয়েছে তার নাম মেলোডি। তাতে স্বীকৃতি দিয়ে দিলেন ইতালীয় প্রধানমন্ত্রীও। দুই রাষ্ট্রের দায়িত্বে যাদের কাঁধে কর্মব্যস্ততার ফাঁকে তাদের এই হালকা মেজাজের মুহূর্তটি দেখে খুশি কঙ্গনা রানাওয়াত। এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে বিজেপি সাংসদ লেখেন, মোদিজির সবচেয়ে প্রিয় গুণগুলির মধ্যে একটি হলো যে তিনি মহিলাদের অনুভব করেন যে তিনি তাদের পক্ষে রয়েছেন এবং চান যে তারা উপরে উঠে আসুক। হার্ট ইমোজি দিয়েছেন সেখানে। তিনি আরও লেখেন, এতে অবাক হওয়ার কিছু নেই যে প্রধানমন্ত্রী মেলোনি মনে করেন মোদিজি টিম মেলোনি। দক্ষিণ ইতালিতে G7 সম্মেলনের শেষে ইতিমধ্যে ভারতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। এই ভিডিও রিটুইট করে ইংরেজির পাশাপাশি ইতালীয় ভাষায় স্পেশাল বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়ার ভিডিওর প্রেক্ষিতে তিনি লেখেন, লুঙ্গা ভিটা আল আমি সিসলা ইটালিয়া ইন্ডিয়া, মানে ভারত ইতালির বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ইংরেজিতেও সেই বার্তা দেন তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী শপথ নেওয়া নরেন্দ্র মোদী। গত শনিবার ইতালির আপুলিয়া অনুষ্ঠিত G7 সম্মেলনে দুই রাষ্ট্রনেতার সেলফি তোলার একটি ছবি অনলাইনে শেয়ার করা হয়। এতে দেখা যায় মেলোনি যখন ছবি তুলছেন তখন দুই নেতা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। তৃতীয়বার শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফরে একদিনের সফরে শুক্রবার ইতালি পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনস্থলে পৌঁছানোর পর মেলোনি মোদীকে নমস্কার জানিয়ে স্বাগত জানান। ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 2024 সালে G7 সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী। তিনি এক্সে একটি পোস্টে লিখেছেন, ভারতকে G7 শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর জন্য এবং দুর্দান্ত আয়োজনের জন্য তাকে ধন্যবাদ। বরাবরই গেরুয়া শিবিরের সমর্থক ছিলেন কঙ্গনা। 2024 সালে মার্চ মাসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তিনি। মান্ডি থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হিসেবে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন কঙ্গনা। মান্ডিতে তিনি তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে 74,755 ভোটে পরাজিত করেছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।